আমাদের সামনে দুটি ইসলাম আছে। একটি আল্লাহর মনোনীত দিন ইসলাম, আরেকটি শয়তানের অসওয়াসাযুক্ত মানুষের তৈরি দিন ইসলাম। এই দুটি ইসলামের মধ্যে বিধিবিধানের মধ্যে অর্থাৎ শরীয়তের মধ্যেও ফারাক রয়েছে। যেমন আল্লাহর বিধিবিধানের মধ্যে আল্লাহর দিনী ইসলামের বিধিবিধান হচ্ছে যেটা সূরায়ে নিসার ৫৯ নম্বরে বলা হয়েছে, আল্লাহকে অনুসরণ করা, রসুলকে অনুসরণ করা এবং উলিল আমরকে অনুসরণ করা। কিন্তু দেখা গেছে মানুষের তৈরি এই শয়তানের দেওয়া যে দিন ইসলাম, সেই ইসলামের ভিতরে তারা উলিয়াম মুর্শিদকে অনুসরণ করে না। এরপরে আল্লাহর দিনী ইসলামে আহলে বায়াতের অনুসরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ৪২ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে। কিন্তু দেখা গেছে যে এই মানুষের তৈরি শয়তানের অসওয়াসাযুক্ত যে দিন ইসলাম, সেই দিন ইসলাম ইহার বিপরীত। এরপরে আল্লাহর বিধিবিধানের মধ্যে আছে পিতা মাতার খেদমত করা, আর এই যে শয়তানের দিন ইসলামের মধ্যে তাদের নীতিগত যে দিন ইসলাম, সেই দিন ইসলামের প্রাবন্ধ তারা পিতা মাতার কোনো খোঁজ খবর রাখে না। তারা পরিবারকে ফালায় রাইখা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এদের প্রতি তাদের দায়িত্ব নাই। এরপরে আল্লাহর দিনী ইসলামে তত্ত্ব শিক্ষায় প্রতিযোগিতামূলক অগ্রসর হওয়ার আদেশ রয়েছে। তারা তত্ত্ব শিক্ষা, ইলমে হাকিকত শিক্ষায় তারা প্রতিযোগিতা করে, প্রচেষ্টা করে। আর এইখানে মানুষের তৈরি দিন ইসলামের ভিতরে এই ইলমে লাদুন্নি তত্ত্ব শিক্ষার বিপরীত কর্মকাণ্ড এরা করে থাকে। এরপরে আল্লাহর দিনী ইসলামে পাত্র অনুপাতে বাক্য লাভ করতে হয়। যত্র তত্র জায়গায় দিন ইসলামের আলোকপাত করা যায় না। একটা পরিবেশ তৈরি করে সেখানে যে আমার কথা বুঝবে তাকে ওই পরিমাণ তার জ্ঞান অনুযায়ী আলোকপাত করতে হয়, এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ সূরা নিসার ১৪০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন। কিন্তু এই মানুষের তৈরি দিন ইসলামে যত্র তত্র তারা দলে দলে লোক বের হয়ে মানুষের কাজে ব্যাঘাত ঘটাইয়া ডেকে ডেকে তারা তাদের দিনী ইসলামের দাওয়াত এবং মাসলা মাসাইল প্রদান করছে, যে মাসলা মাসাইল কোরআনের অন্তর্ভুক্ত নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনী ইসলামের মাসলাকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ঘোষণা করেছেন ফতোয়াকারীর মধ্যে আমি শ্রেষ্ঠ, তাই আল্লাহর ফতোয়ার উপরে কোনো ফতোয়া দেওয়া যাবে না। আর কোরআন ছাড়া কোনো উপদেশও কাউকে দেওয়া যাবে না, এটা আল্লাহর দিনী ইসলামের বিধান। এরপরে আল্লাহর দিনী ইসলামে রয়েছে সূক্ষ্ম বিচার করে চলা। সূক্ষ্ম মানে কি? চুল ছেঁড়া হিসাব করে চলতে হয়, প্রতিটি বিষয়ের উপরে হিসাব করে চলতে হয়। এটাই হলো আল্লাহর দিনী ইসলামের বিধান, যা ৪৯ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। কিন্তু মানুষের তৈরি দিনী ইসলামে ইহার বহির্ভূত। তারা দেখা গেছে মানুষকে হেয় প্রতিপূর্ণভাবে এবং গালিগালাজ কাফের মুশরিক বলে ঘোষণা দিচ্ছে, এই ফতোয়াগুলো দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফতোয়া তিনি কোরআনে দিয়ে রাখছে, কে কোন কর্ম করলে কাফের হয়ে যাবে এর সুস্পষ্ট প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। তাই এই যে সাংঘর্ষিক, এই সাংঘর্ষিকেই বোঝা যায় আল্লাহর এই সমাজে দুটি ইসলাম রয়েছে, দুটি দিন ইসলাম রয়েছে। একটা আল্লাহর মনোনীত দিন ইসলাম, আর একটা শয়তানের দেওয়া মানুষের অসওয়াসা, মানুষ যে শয়তানের অসওয়াসা যুক্ত হয়ে যে দিনী ইসলাম প্রচার করছে। এই শয়তানি দিন ইসলাম এবং আল্লাহর দিনী ইসলাম, এই দুটি ইসলামই এই সমাজের ভিতরে সুস্পষ্টভাবে পাওয়া যায়। এরপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৩ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াতে বলেছে,
সত্যের জন্য জিহাদ করো। আল্লাহর দ্বীনে ইসলামে জিহাদ হচ্ছে তার নিজের স্বভাবের সাথে, কারণ আল্লাহ এবং আল্লাহর নিদর্শন এবং তার ফেরেশতা কুল এবং সব কিছু আল্লাহ এই মানুষের মধ্যে এবং এই সৃষ্টি জগতের মধ্যে তিনি উত্থাপন করেছেন, নাজিল করেছেন। তাই নিজের মধ্যে এই সমস্ত শত্রুর সাথে জিহাদ করার কথা কোরআনে ঘোষণা দিয়েছে। কিন্তু আর মানুষের তৈরি দ্বীনে ইসলামে সেখানে একজন আর একজনের সাথে মতবিরোধ হয়ে তারা কোপাকুপি মারামারি কাটাকাটি রাহাজানি এগুলোতে লিপ্ত আছে। কিন্তু আল্লাহর দ্বীনে ইসলামে আল্লাহ এই দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেছেন কি এই নিজের নফসের সাথে জিহাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলে দিয়েছে, আমি দুই ধরনের কোরআন আয়াত নাজিল করেছি। একটা হলো সুস্পষ্ট আয়াতে মুহকামাত, আর একটা হচ্ছে মুতাশাবিহাত, যেটা রূপক আকারে যে সমস্ত কথাগুলো তিনি বলেছেন সেগুলোকেই এই দ্বীনে ইসলাম, মানুষের তৈরি দ্বীনে ইসলামকে ওগুলোই বাস্তবিক আয়াতে মুহকামাত হিসেবে গণ্য করে তারা এই সমাজের বুকে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। কারণ শয়তানের কর্মকাণ্ড এরকমই হয়ে থাকে। এরপরে ৮ নম্বর সিরিয়ালে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে ইসলামে কোরআনকে সর্বধর্ম হিসাবে গ্রহণ করতে বলেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮১ নম্বর সূরার ২৭ এবং ৪২ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে এবং আরো অন্য অন্য সূরার মধ্যে উল্লেখ আছে যে তোমরা কোরআনকে সর্বধর্ম হিসাবে গ্রহণ করো। অর্থাৎ প্রতিটি কর্মে, প্রতিটি কথায়, প্রত্যেকটা জায়গায় তোমরা কোরআনের বিধান অনুযায়ী চলো। এটা হচ্ছে আল্লাহর দ্বীনে ইসলামের বিধি বিধান, এটাই হচ্ছে আল্লাহর দ্বীনে ইসলামের শরীয়ত। কিন্তু মানুষের তৈরি শয়তানের দেওয়া যে দ্বীনে ইসলাম, সেইখানে তারা এই কোরআনের বহির্ভূত বিধিবিধানের উপর তারা ধর্ম প্রচার করে এবং অন্য গ্রন্থগুলো ব্যবহার করে। এটা তাদের রচিত গ্রন্থ। কিন্তু আল্লাহর এই বিধিবিধান আল কোরআন এগুলো তারা ব্যবহার করছে না, সর্বধর্ম হিসাবে কোরআনকে ব্যবহার করছে না। এরপরে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহর দ্বীনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা আল্লাহর শরীয়ত, এটা দ্বীনে ইসলামের শরীয়ত। কিন্তু মানুষের তৈরি সেই শয়তানের দেওয়া দ্বীনে ইসলামের ভিতরে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কোনো বিধান নাই। যেমন তারা কখনোই বায়াত গ্রহণ করবে না এবং ওলিয়া মুর্শিদদের মানবে না এবং ওলিয়া মুর্শিদের এই যে মাজার শরীফ এগুলো তারা মানবে না। আল্লাহর বিধানে যে নামাজ কায়েমের কথা আছে, এরা এই নামাজ কায়েম করে না, এরা এই নামাজ কায়েম জানে না এবং দাইমুস সালাত জানে না, জিকির তসবিহ জানে না, আল্লাহর খাস নামের জিকির জানে না। আল্লাহ বলছে ফাসকুরুনি আসকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে মনে করো। আল্লাহকে মনে করতে তারা পারে না, স্মরণ করতে পারে না। স্মরণ, এই স্মরণ, আল্লাহর স্মরণ এবং আল্লাহর নামের স্মরণ তারা গোলায় ফেলে। আল্লাহ যেহেতু বলছে আমাকে স্মরণ করো, আল্লাহকে, আল্লাহর দর্শন ছাড়া কখনোই আল্লাহর স্মরণ করা যায় না। কিন্তু আল্লাহর বহু নাম আছে, যে কোনো নাম স্মরণ করা যায়, আর নাম স্মরণ করা হয় তসবিহ। আর তার স্বরূপ দর্শন করার পর তার স্বরূপ স্মরণটা হচ্ছে তার স্মরণ। এই স্মরণের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। কিন্তু এরা এই আল্লাহর বিধানের বহির্ভূত কার্যক্রম করে, সেটা তাদের দ্বীনে ইসলাম, এই মানুষের দ্বীনে ইসলাম, শয়তানের দেওয়া মানুষের দ্বীনে ইসলাম। কিন্তু আল্লাহর দ্বীনে ইসলামে আল্লাহ নিজে তাকে স্মরণ করতে বলেছেন। এবং এই যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে, তাদের দ্বীনে ইসলামে পরিপূর্ণতা নাই, পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার এরকম কোনো বিধিবিধান নাই, শরিয়া নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে ইসলামে বলা হয়েছে তোমরা বিপদে ধৈর্য ধারণ করো। কিন্তু শয়তানের দেওয়া মানুষের ইসলামে তারা দাঙ্গা হাঙ্গামা,
প্রতিবাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ভাঙচুর, এগুলো তারা এই শয়তানি কর্মকাণ্ডের ভিতরে তারা সবসময় নিয়োজিত থাকে। আর আল্লাহর আউলিয়াগণ, আল্লাহর যারা আল্লাহর দ্বীনি ইসলাম যারা গ্রহণ করেছে, তারা নিজেদেরকে গুটিয়ে রেখে তারা বিপদে ধৈর্য ধারণ করে। এটাই হচ্ছে এই শয়তানের দেওয়া মানুষের তৈরি দিন ইসলাম এবং আল্লাহর দেওয়া দিনী ইসলামের মধ্যে পার্থক্য। আর এই হচ্ছে দিনী ইসলামের বিধিবিধানের পার্থক্য। আশা করি আল্লাহর বিধিবিধানের শরীয়ত যারা মানে, তারা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এই চারের সমষ্টি তারা দিনী ইসলাম পড়ে, তারা চারটেই অনুসরণ করে। কিন্তু সেই মানুষের তৈরি দিনী ইসলামের বিধিবিধান অনুযায়ী তারা চলে না, তাই তারা মনে করে এরা শরীয়ত মানে না। এই হচ্ছে আমাদের সমাজে দুই ধরনের দিনী ইসলাম। এখন পছন্দ আপনার, আল্লাহর দিনী ইসলামের মধ্যে আপনি প্রবেশ করবেন না শয়তানের দেওয়া মানুষের উপস্থাপন দিনী ইসলামকে আপনারা গ্রহণ করবেন। এই চয়েসটা, পছন্দটা আপনার। আশা করি আমার এই আলোকপাত, এবং যেহেতু এটা ভিডিও, আপনারা এই কোরআনের আয়াতগুলো মিলাইয়া দেখে নিজের দিমাগ খাটিয়ে যেটা ভালো লাগে, আল্লাহ যেটা বলেছে এই আমার কথার সাথে যদি কোরআনের সাথে মিল থাকে, আশা করি এই কোরআনের বিধিবিধান দিনী ইসলামকে আমরা সবাই কবুল করব। যাই হোক, আলোকপাত অনেক দীর্ঘায়ু হয়ে গেছে, আমি আর এই বিষয়ে আলোকপাত করতে চাই না, সময় নিতে চাই না। আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই প্রত্যাশা ব্যক্তবাদ করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।